আসসালামু আলাইকুম। শিউলিস কুকিং কর্নারে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি কাবাব, তাওয়া কাবাব। পার্সিয়ান এই কাবাবটি আসলে অনেক স্বাদ খেতে। যদিও প্রথমবার ট্রাই করেছি, মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। তো এখানে আমি 400 গ্রামের মতো চর্বিসহ মাংস নিয়েছি এবং ব্লেন্ড করে নিয়েছি, সাথে কিছু পুদিনা পাতা দিয়ে। আর এখানে লাগবে 1 কাপ পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা 1 টেবিল চামচ, লঙ্কা গুঁড়া মানে হচ্ছে টালা গুঁড়া মরিচ, ডিম, ময়দা, লবণ, এখন আমি মশলাগুলো অ্যাড করব। এখানে জিরা গুঁড়া, আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, গোলমরিচ গুঁড়া, কাশ্মীরি লঙ্কা গুঁড়া, চিলি ফ্লেক্স, ধনিয়া গুঁড়া সব একসাথে এখন আমি হাত দিয়ে মিক্সড করে নিব। এগুলো মিশানো হয়ে গেলে আমি এখন দিয়ে দিব লবণ, 1/2 চা চামচ। লবণটা একটু বুঝিয়ে দিবেন, আর এখানে লেবুর রস যাবে। এটা মিক্সড করব। আর হচ্ছে একটা ডিম দিয়ে দিলাম। এখন ময়দা দিয়ে দিব 1.5 টেবিল চামচ। এখন আমি এগুলো আলতো হাতে মেখে নিব। একটু কালারের জন্য তো ওই যে দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কা। আপনারা চাইলে জাফরান ভিজিয়েও দিতে পারেন, সেটা আমাদের ছিল না, তাই আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়াই দিলাম। এখন একটু সস দিয়ে দিলাম, টমেটো সস। এটা ভালো লাগবে আপনাদের কাছে, আশা করি ট্রাই করবেন। ভিডিওটি আপনাদের ভালো লাগলে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। যারা ইউটিউব থেকে দেখছেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমাকে ফলো দিয়ে রাখবেন, আমার পাশে থাকবেন, শেয়ার করবেন। এখন আমি 1 চামচ লেবুর রস দিয়ে দিলাম। মেখে এ পর্যায়ে আমি যে প্যানে করব সেই প্যানে এই কাবাবের প্রস্তুত প্রণালী সম্পূর্ণ সব কিছু মিক্সড করে আমি তাওয়াতে দিয়ে দিব। একদম সমান করে সেট করব, মানে থিকনেসটা যেন সব দিকে একরকম হয়, কোথাও উঁচু কোথাও নিচু এরকম যেন না হয়। এবার সুন্দর করে আমি চেপে আর চেষ্টা করবেন একটু আরও বড় ফ্রাই প্যান হলে ভালো হয়। যাক, আমি এটা বসিয়ে দিয়ে 10 মিনিট পর সাইডে একটু তেল দিয়ে দিচ্ছি, কারণ এটা তো আমি রান্নার সময় তেল দিই নাই, মাখানোর সময়ও তেল দিই নাই। একটু চর্বিযুক্ত মাংসটা ছিল চর্বিযুক্ত, যার কারণে আর তেল দেওয়ার প্রয়োজন পড়েনি। এই পর্যায়ে আমি একটু নরম থাকতে এটা দাগ কেটে নিতে হবে, কারণ পরে শক্ত হয়ে গেলে কাটা যাবে না বা ভেঙে যাবে। আমি এই পর্যায়ে একটু দাগ দিয়ে কেটে নিচ্ছি। আপনারা চাইলে চাকু দিয়েও কাটতে পারেন। আমি মাঝখান থেকে একবার পেস্ট করে নিলাম, আপনারা চাইলে আর 2টো করেও করতে পারেন। উল্টানোর আগে আমি একটু ঘি দিয়ে দিব, আলাদা একটু ফ্লেভার আসার জন্য ঘি দিয়ে দিলাম। আবার ঢেকে দিব।